Hello everyone, good morning. Welcome to my channel Moons YouTuber. আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাতে চলেছি পালং দিয়ে একটা রেসিপি। গ্রিন ভেজিটেবল, ভীষণই টেস্টি একটা রেসিপি আর ভীষণ হেলদি। এটা বলতে পারেন উইন্টার স্পেশাল রেসিপি। তো তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো, আমার সাথে থেকো। এখানে আমি পালং নিয়েছি। এই পালংগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নেব। ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি। সাথে নিয়েছি সবজি, এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি আলু, মূলো, গাজর, বেগুন। এই দিয়ে আমি রান্নাটা করব। সাথে আছে রসুন, পেঁয়াজ আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তো আমি তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করব। দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু আমি 3-4 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 10 কোয়া মতো রসুন থেতো করে। রসুনটা একটু ভেজে নেব। ভীষণই হেলদি একটা রেসিপি। তোমরা যারা পালং খেতে ভালোবাসো না, তারা এই সবজিটা করলে চেটেপুটে খাবে। ভীষণ টেস্টি একটা রেসিপি আর হেলদি ইউনিক রেসিপি। তো আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছিলাম। মূলো, আলু, মূলো, আলু, বেগুন, শিম দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো, এগুলো সব আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। সাথে গাজরও দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম হলুদ পাউডার। এবার হলুদ পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি পুরো সবজিটাকে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। ভালো করে মিশিয়ে এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য কুক হতে দেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তো 10 মিনিট পর তুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পালং পাতাগুলো, যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম।
পালং পাতাগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে আবার 5 মিনিটের মতো ঢেকে রাখলাম, আর মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট পর তুলে নিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবার ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পর তুলে নিলাম। পালং থেকে আমার জল ছেড়ে দিয়েছে। আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। এই রান্নাটাতে আমি এক্সট্রা জল দেব না, এটাতে ঢেকেই করতে হবে রান্নাটা। তো এখন আমার অলমোস্ট হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ পালং পাতার সবজি, উইন্টার স্পেশাল, আর একটা হেলদি রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এই রেসিপিটা, কমেন্ট করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।